হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবার সংসার ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজ কোনো ডেলি ব্লগ নয়, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার ব্লাউজের কালেকশান। অ্যাকচুয়ালি আমি ব্লাউজগুলোকে এখন নিয়ে যাব ছাদেতে যেয়ে একটু রোদে দেবো, রোদ খাইয়ে নেব। সেদিন যেমন কিছু শাড়ি রোদে দিয়েছিলাম, ঠিক তেমনভাবেই ব্লাউজগুলোকেও রোদে দিয়ে নেব। কিছু শাড়িও এখনও বাকি আছে, অর্ধেক শাড়ি বাকি আছে, বাট আজকে আর পারবো না। বেশ বেলা হয়ে গেছে, 11টার বেশি বেজে গেছে। স্নান পুজো সেরেই কিন্তু দেখো আমি চুলটা মোছারও সময় পাইনি। ভাবলাম যে এতটা পরিমাণে আজ অনেক রোদ্দুর দিয়েছিল জানো তো এ কারণে ভাবলাম আগে ব্লাউজগুলো মেলে দিয়ে আসি, তারপরে না হয় চুল ভালো করে মুছবো, চুল আঁচড়াবো। আর এই ভাবনাটা আমার সকাল থেকেই এসেছে মাথায়, কারণ আজ ঘুম থেকে উঠেই দেখছি বেশ রোদ্দুর দিয়েছে। সেই জন্য সকাল সকাল স্নান সেরে নিয়ে সংসারের আরও বাকি সব কাজকর্ম করে নিয়ে চলে এসেছিলাম ছাদে। এসেই দেখো ব্লাউজগুলো আগে মেলে দিচ্ছি। আর এই ব্লাউজগুলোকে আজকে কিন্তু সারা দিনই প্রায় ফেলেই রাখবো ছাদে রোদের মধ্যে। কেন বলো তো, এখানে প্রায় 50টার বেশি ব্লাউজ আছে। আর এর মধ্যে হাতে গোনা আমি আর ইদানিং বলতে এই রিল টিল যখন বানাই বা কোথাও যাই, বিশেষ করে গ্লাস হাতাগুলোই আমি হয়তো 6 থেকে 7টা ব্লাউজ এরকম বেছে নিয়ে পরছি। আর বাকি সব ব্লাউজ যেমন ছিল তেমন সেই জায়গার জিনিস জায়গাতে তোলাই থাকে, একদমই পরা হয় না। আর সেই আলমারিতে পরে থাকতে না একটা, যতই পরিষ্কার করে রাখা হোক, আলমারির মধ্যে ন্যাপথলিন দিয়ে রাখি, তাও দেখবে একটা কেমন যেন একটা সেই আলমারি সেই মানে কেমন একটা গন্ধ লাগে। তো এই কারণে ভেবেছি সারা দিন ফেলে রাখবো রোদে। এই দেখো ভালো করে এবার কাছ থেকে দেখাচ্ছি। আমাদের বিয়ে হয়েছে 12 বছর পূর্ণ হয়ে গেছে, 13 রানিং চলছে। তো এর মধ্যে সেই যে বিয়ের ব্লাউজ থেকে শুরু করে আপ টু এখন পর্যন্ত, মানে 2012 থেকে 2024 পর্যন্ত ব্লাউজ আছে আমার। তো এর মধ্যে কিছু কিছু ব্লাউজ আমি কিন্তু অনেককে দিয়ে দিয়েছি, আমার রিলেটিভদের মধ্যে দিয়েছি, আমার বাড়ির মধ্যেও দিয়েছি, মানে শ্বশুরবাড়ির কথা বলছি, পাশাপাশি সবাইকে দিয়ে দিয়েছি, আর আমার বোনেদেরকেও দিয়েছি। আসলে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি একদম রোগা ছিলাম, সিপসিপে চেহারা বলতে গেলে, অনেক রোগা ছিলাম। এখনও যদিও খুব একটা মোটা নই, মানে মিডিয়াম চেহারা আমার, তবুও মানে তখনকার কথা বলছি, খুবই রোগা ছিলাম। তো এ কারণে মানে একদমই মানে ব্লাউজগুলো যখন বানাতাম, ছোট ছোট ব্লাউজ বানাতাম। এবং এখনকার মতো না, ব্লাউজ বানালে যেমন অনেকটা করে এক্সট্রা কাপড় রাখে, তখন কিন্তু অতটা রাখতো না, রাখলেও খুব সামান্য। তো এই কারণে ব্লাউজগুলো যে আবার কাপড় বাড়িয়ে পরবো এরকমটা নয়, মানে এরকম করাও যায় না, আর মানে পরতে ভালোও লাগে না, আমার ইচ্ছাও করে না মেনলি। তো এই কারণে সবাইকে অনেককে দিয়ে দিয়েছি, আবার অনেক ব্লাউজ রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। কারণ মানে আমার কাছে থাক, যত্নে থাক, স্মৃতি হিসাবে। আমার যে ছেলে মেয়ে যখন বড় হবে, বা আমার যখন ছেলের বিয়ে দেবো, বৌমা আসবে, তখন আমি দিতে পারবো তাকে বা দেখাতে পারবো। তো এইসব আমার ভাবনা চিন্তা। আমি জানি হয়তো কেউ কেউ আমার এই ভাবনা চিন্তাগুলো, কথাগুলো শুনে হাসবে, কিন্তু আমি এরকমই ভেবে রেখেছি। যাই হোক, আর এই যে হাতে দেখতে পাচ্ছ, এটা আমার বিয়ের কিন্তু ওই ওই বিয়ের ওড়না, ওই কী বলবো, মাথায় দেয় না তো, সেটাই। তখন কিন্তু এরকম এইগুলোই ছিল। আর এই যে ব্লাউজগুলো এবার একে একে এখন সন্ধ্যাবেলায় আমি গুছিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলা ছাড়া তো হবে না, মেয়ে এখন আছে নিচে, কিন্তু এক্ষুনি চলে আসবে। আমি যখনই কোনো কাজ করি তখনই উনি এসে হাজির হয়ে যান আমার কাছে। আমার কাজে ব্যাগরা দিতে ওকে আসতেই হবে, তাই না? ও এত দুষ্টুমি করছে ইদানিং, আর এসেই বলছে যে ব্লাউজগুলো গোছাচ্ছ মা, ব্লাউজ গোছাচ্ছ, সব বোঝে, সব জানে। তো বলছে কি যে দাও আমি গুছিয়ে দিচ্ছি, বলেই একদম আমি যে এইভাবে গুছিয়ে ভাজিয়ে রাখছি, ও সঙ্গে সঙ্গে এসে ঘেঁটে দেবে একটু পরেই। তো আমি ভিডিওটা ওখানটা কাট করেছি, কেননা ভিডিওটা একটু ছোটোর মধ্যেই রাখছি। আর কারণটাও বলছি, আসলে তোমরাও বুঝতে পারছো আমি কদিন ভিডিওটা না একদম টাইম মতো পোস্ট করতে পারছি না। আমি কিন্তু 10টা থেকে 11টার মধ্যে ব্লগ পোস্ট করি, এটাই আমার টাইম, তোমরা জানো সকলেই। কিন্তু মাঝে মধ্যে হয়ে যাচ্ছে কি, বিশেষ করে এই সপ্তাহটা মানে টাইম পেরিয়ে যাচ্ছে। কিন্তু এই যে আমার না জিওর সিম, আমি বলেই দিচ্ছি, আমার জিওর সিম, আর জিওতেই রিচার্জ করা হয়। যেহেতু আমাদের বাড়িতে ওয়াইফাই কানেকশান নেই, আর সেটা এখন লাগানো সম্ভবও নয়, কারণ আমার ইচ্ছাও নেই।
কেননা আমি কিছুই রোজগার করি না, আর বেকার বেকার আমার বরকে বলবো, আর আমার বরই বা কত টাকা মানে এইসব করবে বলো তো। এক তো প্রত্যেক মাসে মাসে রিচার্জ করে দিচ্ছি, একটা কত টাকা করে খরচ হচ্ছে বলো তো। আর আমি এখন কিছুই রোজগার করি না, আর না শুধু শুধু আমি ওয়াইফাই কানেকশান নিয়ে কী বা করবো। আমার বর রাত্রেবেলায় একটুখানি হয়তো ফেসবুক চালায়, তো ও সেরকমভাবে কোথাও অ্যাক্টিভ থাকতে পারে না, মানে ওর টাইমও নেই। ও স্কুল যায়, তার উপরে আবার এসে বাড়িতে ছেলেকে পড়াতে হয়, তো এসব করার টাইমই বা কোথায়। তাছাড়া ও সিনেমা দেখতে ভালোবাসে, আর সিনেমা তো দেখেই, তার ওপরে আবার ও ওই রামায়ণ মহাভারত ওইগুলো দেখতে ভালোবাসে, ওইগুলোই দেখে টাইম পেলে রাত্রেবেলায়। তো আমি বরঞ্চ এইসব নিয়ে ঘাটাঘাটি করি, এইসব নিয়ে কাজ করি, ব্লগ বানাই, ভিডিও এডিট করি, এসব করি। তো আমার জন্য রোজ 2 GB করে মানে নেট, আমি যেই রিচার্জটা করেছি প্যাকটা, তার মধ্যে 2 GB নেট রোজ থাকে। না ইদানিং কী হচ্ছে, ছোট্ট ছোট্ট ব্লগ বানালেও মানে যেটা 1 GB মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেখানে হচ্ছে কি টোটাল 2 GB নেটটাই মানে পুরো শেষ করে দিচ্ছে। অথচ টাইম পেরিয়ে যাচ্ছে, 11টা 10 15 হয়ে যাচ্ছে, 11:30 হয়ে যাচ্ছে, 12টা হয়ে যাচ্ছে, এরকম যাচ্ছে তাই হচ্ছে। সেই জন্য তোমাদের দাদাভাইকেও এবারে বলেছি যে এই মানে এই রিচার্জটা শেষ হয়ে গেলেই এবার এটাকে না এয়ারটেলে পোর্ট করে দিতে হবে, জিওর সিমটাকে। খুব বাজে ব্যবহার করছে। আর আমি তো আজকে খুব রেগে গিয়েছিলাম, এতটা লেট হয়ে গিয়েছিল, তো এ কারণে ভেবেছি যে কমপ্লেন করে না ওদের সাথে মানে আমি ঝগড়া করবো, এরকমটাও ভেবেছি, জানো তো ভেবেছিলাম। তারপরে তোমাদের দাদা ভাবছে থাক থাক আর ঠিক আছে, কোথাও কিছু বলতে হবে না, এই রিচার্জটা শেষ হয়ে গেলে নেক্সট বারে চেঞ্জ করে দেবো সিম। তো যাই হোক, এই কথাই হয়ে আছে, এখন দেখা যাক কি হয়। আর ব্লাউজ সম্পর্কে বলি, এই যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে আমার 2টো ডিজাইনার ব্লাউজ আছে। এই যে গ্রিনটা দেখতে পেয়েছো, আর এর নিচে আছে হোয়াইটটার নিচেই কিন্তু ব্ল্যাক রঙের একটা ডিজাইনার ব্লাউজ আছে। তো ওই ব্ল্যাক রঙের যে ডিজাইনার ব্লাউজটা, ওটা কিনেছিলাম এক বছর দুর্গাপুজো উপলক্ষে আর কি। আর গ্রিনটা কিনেছিলাম আমার মেয়ের মুখে ভাতে। দুটো ব্লাউজই সম্পূর্ণ আলাদা রকমের দেখতে আর আলাদা আলাদা কাজ, কিন্তু ব্লাউজগুলো এত সুন্দর না, খুব সুন্দর। বিশেষ করে এই গ্রিনটা, আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, খুব সুন্দর ব্লাউজ। এই ব্লাউজটা আমি 2 থেকে 3বার মাত্র পরেছি, তারপর আর পরা হয়নি সেরকমভাবে। আর ব্ল্যাকটাও সেম তাই, 2 থেকে 3বারই পরেছি, সেরকমভাবে আর পরা হয় না। আর এই যে এখন যেটার মধ্যে আমি থাক থাক করে ব্লাউজটা রাখছি, এই ব্লাউজটা মানে এই ব্লাউজের টোটাল যেগুলো রাখবো সেগুলো আমি একটাও এখন আর পরবও না। আর আমার সেরকমভাবে হ্যাঁ পরা যাবে, আমার গায়ে ফিটিংস চলে আসবে, সেটা কথা নয়, কিন্তু আমি পরবো না। কেন বলো তো, এখন ইদানিং কি হয়েছে, কোনো শর্ট হাতা ব্লাউজ আমার কিন্তু একদম ভালো লাগে না। মনে হয় সবসময় গ্লাস হাতা ব্লাউজই পরবো। আমার গ্লাস হাতার দিকে মনটা পুরো বসে গেছে, মানে একদম খুব ভালো লাগে ব্লাউজ পরতে। আর ব্লাউজ যা বানাবো এবার সমস্তটাই গ্লাস হাতা, তাতে যা হবে হবে। আবার যখন শর্ট হাতা ব্লাউজ পরার ইচ্ছা হবে তখন না এগুলো পরবো, দেখবো। কিন্তু এখন এই মুহূর্তে আর ভালো লাগছে না একদমই। আর দেখছো বাজারে কিন্তু এইটাই চলছে বেশি, রমরমা ওই গ্লাস হাতা। সবাই কি বয়স্ক থেকে শুরু করে একদম অল্প বয়স্ক মেয়ে বা মহিলারা সবাই কিন্তু গ্লাস হাতা ব্লাউজই পরছে। এমনকি আইবুড়ো মেয়েরাও শাড়ি পরলে কেউ কিন্তু আর শর্ট হাতা ব্লাউজ পরছে না, সবাই গ্লাস হাতা। এবং ওদেরকে এইভাবে দারুণ সুন্দর দেখতেও লাগে কিন্তু। তো দেখো ফাইনালি আমার সমস্ত ব্লাউজগুলো গোছানো হয়ে গেছে। এবার গেস করে বলো তো এখানে কয়টা ব্লাউজ আছে। আমি কিন্তু আনুমানিকভাবে বলেছি 50টা বা তার বেশি। তোমরা বলো 50টা আছে না 40টা, না আচ্ছা দাঁড়াও তোমাদেরকে একটা ক্লু দিচ্ছি, 40 50 60 এর মধ্যে কটা ব্লাউজ আছে আমাকে কাউন্ট করে বলবে কিন্তু, হ্যাঁ। আমি না হয় পরের দিনে বলে দেবো কটা ব্লাউজ আছে। তো দেখো আমি কিন্তু সমস্ত ব্লাউজ আলমারির মধ্যে গুছিয়ে রেখেও দিয়েছি। গোছানোর পরে খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? আমার তো খুব ভালো লাগছে। কটা দিন এভাবে রাখতে পারবো জানি না। তো যাই হোক, ব্লগটাও এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।